গরুর ব্যবসা করার জন্য এভাবেই অপদস্থ হতে হচ্ছে মুসলিম ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের গরিব এই ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছে কট্টর হিন্দুত্ববাদীদের কাছে। কানে ধরে করানো হচ্ছে উঠবস। মুসলিমদের উপর নির্যাতন করার বড় একটি উপায় হিসাবে বেছে নেওয়া হয়েছে এই গরুকে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল হেরে যাওয়ার পর কট্টর হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে আখ্যায়িত করব। এই শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর থেকেই কিংবা নির্বাচিত হওয়ার আগে থেকেই নরেন্দ্র মোদীর সমর্থনে যেভাবে ভারত জুড়ে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, বিশেষ করে আমি এই পশ্চিমবঙ্গ কলকাতার এই রাজ্যগুলোর কথাই বলতেছি, দেখুন গরু ব্যবসায়ীদেরকে কীভাবে নির্মমভাবে নির্যাতন নিঃস্ব করতেছি। বিশ্ব বিবেক আজকে নিশ্চুপ কেন? জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো আজকে নিশ্চুপ কেন? ভারতীয় সংস্থাগুলো মানবাধিকারের বুলক সবক যারা দেয়, বাংলাদেশে যে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে, আজকে ভারতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আজকে বাংলাদেশের ব্যাপারে যখন ভারত মন্তব্যগুলো করে থাকে, আজকে তাদের দেশে যেই ঘটনাগুলো ঘটতেছে সেটার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানা উচিত, চাওয়া উচিত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যেই মুসলিম বিদ্বেষী, সেই মুসলিম বিদ্বেষিতার কারণে কিন্তু বাংলাদেশের আলেম সমাজ, ধর্মপ্রাণ মুসলিম সমাজ ইতিমধ্যে রাস্তায় নামতে শুরু করতেছে, প্রতিবাদ করতেছি। এটাই স্বাভাবিক। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে যেখানেই অবস্থান করে মুসলমান সেখান থেকেই প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। কিন্তু আমরা চাই না ভারতের মুসলিম কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিজেপি উগ্রবাদী গেরুয়া সম্প্রদায়ের যে হামলা, যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম সম্প্রদায়, এটার প্রভাব যাতে আমাদের শান্তিপ্রিয় সম্প্রীতির বাংলাদেশে না পড়ে সে ব্যাপারে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আলেম সমাজ, ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো সবাইকে একটি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে করে কেউ এই ভারতের সুযোগ বাংলাদেশে ব্যবহার করতে না পারে। আর বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্বেগের কথা, ওআইসি মুসলিম সংস্থার পক্ষ থেকে উদ্বেগের কথা ভারতকে জানাতে হবে। অন্যথায় ভারত যেভাবে উগ্রবাদিতার দিকে এগিয়ে যাচ্ছে,